নবমতম লালন এবং ফোক ফেস্টিভ্যাল 2025কে সামনে রেখে আগরতলা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলন থেকে তারা বেশ কিছু বিষয় তুলে ধরেন। বিশেষ করে নবমতম যে লালন এবং ফোক ফেস্টিভ্যাল হতে চলেছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, সেই বিষয়টা নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন। তারা কি বলছেন শোনাবো। শাখার যারা যুক্ত আছেন তাদের পরিচয় পর্ব করে দিচ্ছি। তার মধ্যে সভাপতি ত্রিপুরা শাখার বিমল কুমার দেবনাথ, স্বপন চন্দ্র দেবনাথ, উনি কোষাধ্যক্ষ, আর শ্রীমতী বিপ্লবী চক্রবর্তী, উনি উপদেষ্টা, এবং চয়নিকা পাল সহসভাপতি এই সংগঠনের, উনি কৃষ্ণনগর থেকে এসেছেন। আর কার্যকরী সদস্য সুষমা দেবনাথ, উনি একজন শিল্পী প্লাস এই সংগঠনের সাথে অত্যন্তভাবে জড়িত। আমি লালন অ্যান্ড ফোক কালচার ফাউন্ডেশনের অল ইন্ডিয়ার সাধারণ সম্পাদক। আমাদের আগরতলা এই প্রোগ্রামটা নবম বর্ষ, এবার নবম বর্ষে পদার্পণ করেছে। এবছর আমরা রবীন্দ্র ভবন 1 নম্বর হল পেয়েছি। সেখানে আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস, রাজ্য সাংসদ রাজীব ভট্টাচার্য এবং সুব্রত চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা কালচারাল অ্যাডভাইজারি কমিটির। এছাড়া উপস্থিত থাকবেন বিম্বিসার ভট্টাচার্য, রতন বিশ্বাস, যিনি মানবাধিকার কমিশনের সচিব। এছাড়া ত্রিপুরা এবং কলকাতার বিশিষ্ট শিল্পীবৃন্দ, প্রায় শতাধিক শিল্পীর সমন্বয়ে অনুষ্ঠিত হবে লালন ও ফোক ফেস্টিভ্যাল 2025। এই মর্মে আমাদের দাবি বা আমাদের অনুরোধ যে আগরতলা যে প্রেস ক্লাব বা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, তাদের কাছে অনুরোধ আমাদের সংবাদটা যেন জনমানুষের সমক্ষে পৌঁছায়, আপনারা সেই দিকে নজর রাখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত অনুষ্ঠানের জন্য কোনো প্রবেশপত্র না, আমাদের অনুষ্ঠানে কোনো প্রবেশপত্র। বিশেষ আকর্ষণ কিছু রয়েছে? শুধু কলকাতা থেকে আসছেন তা প্রায় 10-12 জন শিল্পী। এখানকার স্থানীয় শিল্পীদের মধ্যে প্রমুখ নাম আমি বলছি, যেমন শর্মিষ্ঠা দেবনাথ, মীনাক্ষী দাস, উমা সূত্রধর, সুপর্ণা দেবনাথ, তনুশ্রী ভট্টাচার্য, দীপান্বিতা দেব, সুচরিতা দত্ত, শ্রীমতী শিখাধর, শ্যামল মুখার্জি, বিমল দেবনাথ। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ লালন অ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে এবারের নবমতম অনুষ্ঠানটি কিন্তু হতে চলেছে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, যেখানে এক ঝাঁক পশ্চিমবঙ্গের শিল্পীরা উপস্থিত থাকবেন। 22 এবং 23 আগস্ট লালন এবং ফোক ফেস্টিভ্যালের আয়োজন কিন্তু করা হয়েছে। সেই কথাটাই আজ সাংবাদিক সম্মেলনে জানালেন সদস্যরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।